আজকে আমরা স্ট্যান্ড সাইকেলের মধ্যে আমি এই নতুন বড় ক্যাসেটটা লাগাতে চলেছি, এছাড়া নতুন চেন অনেক কিছু লাগাবো। তো ফাইনালি গাইস এটা খোলা শেষ, এখন নতুনটাকে লাগাবো। ভাই ক্র্যাঙ্কটা খুললাম কিন্তু বেয়ারিংটাই ভেঙে গেল, দেখি সবকিছু চেঞ্জ করলাম, তাই ভাবতাছি এটাকেও আমি নতুনটা লাগিয়ে নিলাম। এখন আমরা স্ট্যান্ড সাইকেলের মধ্যে আমি এই নতুন চেনটাকে লাগাতে চলেছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস এটা হচ্ছে আমার স্ট্যান্ড সাইকেল, তোমরা তো সবাই জানো। আর এই সাইকেলে এখন পর্যন্ত আমি হাজার হাজার টাকার মডিফাই করেছি, কত টাকা খরচ করেছি নিজেও জানি না, মোটামুটি 20,000 টাকার উপর হবে কেনার পর থেকে। তো এর আগে রং করেছিলাম হ্যান্ডেলের মধ্যে, সেটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে না যে রং করেছি। আর এই যে দেখো এটা হচ্ছে গিয়ার ডিলার, ভাই কিছুদিন আগে লাগিয়েছিলাম, মানে এটা একদিন আগে লাগিয়েছিলাম, পরের দিনই ভেঙেছিল, যদিও ভিডিও দেখায়নি তোমাদেরকে। আর এখানে ক্যাসেটটাও চেঞ্জ করতে চলেছি। এছাড়াও গাইস আরেকটা জিনিস সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই হলো ক্র্যাঙ্কের সামনে যে টিটা রয়েছে, এই যে দেখো এটা 1 2 ভাই 4টা নেই, মানে এগুলো ক্ষয়ে গেছে, এটার অবস্থা খুবই খারাপ। আর চেনটার কথা কি বলি, সেটা অবস্থা খারাপ। আর এখানে যে ক্যাসেটটা রয়েছে এটা 8 স্পিড লাগিয়েছি, কারণ আগের ক্যাসেটটা সমস্যা ছিল। এবং কি এখানে চেনটা যেটা রয়েছে এটাও ভাবতেছি চেঞ্জ করবো, কারণ যত গ্রুপ সেট যত কিছু আছে সব কিছু চেঞ্জ করতে চলেছি, দেখা যাক কত টাকা খরচ হয়। তাই আমার স্ট্যান্ড সাইকেলের জন্য আমি অনেক কিছু কিনে এনেছি। প্রথমে দেখতে পাচ্ছ বিশাল একটা 9 স্পিডের ক্যাসেট, এটা হচ্ছে 42 স্পিডের ভিজি স্পোর্টসের। আর এটা হচ্ছে একটা এক্সেল, সব থেকে বড় এক্সেল যেটা। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ একটা চেন রিং, এটা মাত্র 1 মাস ব্যবহার করা হয়েছে। এরপর আছে গাইস নতুন একটা চেন, ভিজির 9 স্পিডের একটা চেন। তো এই চেনটা দেখা যাক কীরকম পারফরমেন্স পাই, দামও ভাই অনেক টাকা নিয়েছে। এরপর আছে শিমানো এসেরা শ্যাডোর একটা গিয়ার ড্রিলার, এটা একটু মোটা নিয়েছি। এর আগেরটা যেটা এসেরা ছিল সেটাও ভেঙে গেছে, কারণ ওটা একটু চিকন টাইপের ছিল, ওটা আবার মানে লেটেস্ট ভার্সন। এর উপরটা দাম শুধু 100 টাকা নাকি 200 টাকা কম বেশি আর কি। আর এর পুলিগুলো অনেকটাই মোটা, যার ফলে শিফটিং অনেক সুন্দর হবে। তো দেখা যাক গাইস, এখন এগুলো লাগাবো, তারপর পারফরমেন্স কীরকম করে পাই সেটাও দেখাবো। মোটামুটি 4000 টাকারও বেশি খরচ হয়ে গেছে অলরেডি আমার। তো চলো এখন এগুলোকে লাগানোর পালা, কিভাবে লাগাই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমি। প্রথমে লাগবে এই ধরনের কিছু টুলস, অনেক কিছু নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এখন সর্বপ্রথম আমার স্ট্যান্ড যে সাইকেলটা রয়েছে এটাকে উল্টো করে প্রথমে পিছনের চাকাটাকে খুলে নেব, কারণ প্রথমে আমি পিছনে যে ক্যাসেটটা রয়েছে এটা খুলবো, আর এখানে এক্সেলটাকেও চেঞ্জ করতে চলেছি। গাইস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ গাইস অলরেডি চাকাটা খোলা শেষ। এরপর প্রথমে আমি এক্সেলটাকে খুলে নিলাম, দেন গাইস ক্যাসেট যেটা রয়েছে আগের 8 স্পিডে যে ক্যাসেট এটাকে খুলে নিতেছি, এটা অনেকটা জাম ছিল, দেন এটাকেও আমি খুলতে সক্ষম হয়েছিলাম। এটা একজন আমাকে গিফট করেছিল অনেকদিন আগে। আর এই ক্যাসেটটা আগের সাইকেলে লাগাতে চলেছি, কারণ আগের সাইকেলটা ফুল মডিফিকেশন হতে চলেছে, প্রায় 10,000 টাকারও বেশি খরচ হবে, প্রায় 15,000 টাকার মতো। তো দেখতে পাচ্ছ গাইস এটা খোলা শেষ আগেরটা, এখন আমি নতুন ক্যাসেটটা লাগাবো। আর ভাই নতুন যেটা লাগাচ্ছি এটা কতটা বড়, 9 স্পিড, যদিও মনে হয় 11 স্পিডের মতো লাগতেছে, কারণ এটা 42 টিটের একটা ক্যাসেট, মানে কাটাগুলোকে টিট বলা হয়। ওটা হচ্ছে সর্বসভা বড়টা, ওটা হচ্ছে 42, এই জন্য বড় দেখা যাচ্ছে, কিন্তু 9 স্পিড। নতুন ক্যাসেটটা আমি যখন লাগাচ্ছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করতে পারতাছি, সেটা হচ্ছে ক্যাসেটটা একটু নড়াচড়া করতেছিল, কারণ উপরে যে 8 নাম্বার যে ছোট যে অংশটা করা আছে এটা কিন্তু লুজ ছিল, পরে আগেরটা যেটা ছিল সেটাকে লাগিয়ে নেই। তো এরপর দেখতে পাচ্ছ গাইস ক্যাসেটটা লাগানো শেষ, এখন আমি যে এখানে এক্সেলটা লাগাতে চলেছি। আর এই এক্সেলটা কিন্তু বিশাল একটা এক্সেল, আমার কাছে 80 টাকা নিয়েছিল, দেখা যাক এটা কতটুকু কাজ করে আর কি। আর যদিও আমাদের এই যে ডার্ক ফ্রেম যেটা আছে স্ট্যান্ড ফ্রেমগুলো, ওইগুলো এক্সেল সব থেকে বড় লাগে, না হলে যে কোনো এক্সেল লাগালে কখনোই কিন্তু ফুটপ্যাক লাগা যায় না। তো চাকাটাকে লাগানোর আগে প্রথমে গিয়ার ডিলার যেটা রয়েছে টিজে ডেরা এটাকে খুলে নিতেছি, দেন গাইস আমি চাকাটাকে খুবই সুন্দরভাবে লাগাবো। এখানে একটা সমস্যা দেখতে পারতেছি, যেহেতু নতুন এক্সেল লাগিয়েছি তাই একটু মানে ডিস্কটা ব্রেকের মধ্যে লাগতেছিল, এটাকে খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতেছি। আর এই জিনিসগুলো খুবই ভাই ভালোভাবে করা, একটু যদি 19-20 হয় তাহলে ব্রেক প্যাড নষ্ট হয়ে যায়, এছাড়াও অনেক ধরনের সমস্যা দেখা যায়। তো আমি একদম ঠিকঠাকভাবে লাগিয়েছি, রোলিং একদম সুন্দর হয়েছিল। তো এরপর আমার স্ট্যান্ড সাইকেলের যে চেনটা রয়েছে গাইস, পুরাতন যে চেনটা রয়েছে এটা তো চেঞ্জ করবো, তাই সর্বপ্রথম এটাকে খুলে নিতেছি, কারণ কাজ করতে ভালো একটু প্যারা দিতেছে। দেন গাইস দেখতে পারছো এটা খোলা শেষ, একটা প্যারাক আর একটা যদি নাট হয় তাহলে কিন্তু উপর দিকে যদি তুমি প্যারাকটাতে বাড়ি দাও, নিচে একটা কোনো কিছু থাকে নাটটা, তাহলে চেনটা কিন্তু এমনিতে খুলে আসে।
তো দেখতে পাচ্ছ চেন খোলা শেষ। এখন যে ডিলারটা রয়েছে এখানে কেবলটা রয়েছে সেটাকে খুলে নিতে আসি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছো ভাই তুমি যে নতুন সাইকেলটা নিতে চলেছো সেই সাইকেলটা কি হতে চলেছে, তো এটা কখনোই বলবো না গাইস। আর এটা নিতে কিন্তু মোটামুটি অনেকটা লেট হতে চলেছে, কারণ অনেক টাকার ব্যাপার এখানে। আর বর্তমান যদিও আমার ইনকাম একদমই বন্ধ হয়ে গেছে, সামান্য করে টাকা পাই তোমরা তো জানো। তো এখন গাইস সামনে যে ক্যাংটা রয়েছে এটাকে খুলতাছি। এটা খোলার কারণ কি একটু পর বলতাছি, কারণ আমি বলেছিলাম যদি চেঞ্জ করতে হয় সম্পূর্ণ গ্রুপ সেটটাকে চেঞ্জ করব। আর যেহেতু এটা হলো ক্র্যাং, যার ফলে এখানে শুধু হলো ক্র্যাংটা ফুল সেট চেঞ্জ করার দরকার হয় না, সামনে যে চেন রিংটা রয়েছে সেটা চেঞ্জ করলে হয়। তো এরপর গাইস আমি প্রথমে এটাকে খুলে নিলাম। খোলার সময় একটা জিনিস লক্ষ্য করতেছে, সেটা হচ্ছে হলো ক্র্যাঙ্গে যে বেয়ারিংটা অনেকটা নড়াবড়া করতেছিল, শব্দ আসতেছিল। আর যখন আমি ক্র্যাঙ্কটা খুললাম রে ভাই, বেয়ারিং শুদ্ধই ভেঙে চলে এসেছে। এটা তো এখন চেঞ্জ করা ফরজ হয়ে গিয়েছে। দেখা যাক, কটা তো এমনিতে টাকা পয়সা কিছু নাই, তার উপর আরেক ঝামেলা হয়ে গেল। আজকে কীভাবে চালাবো সেটাই বুঝতেছি না। তো যখন লাগাবো দেখা যাক ওই অবস্থা লাগাই কিনা, আপাতত লাগিয়ে চালাবো কয়েকদিন। তো এখানে যে গাইস ক্র্যাঙ্কটা রয়েছে, ক্র্যাঙ্কের সাথে যে চেন রিংটা রয়েছে মানে কাটা যেটাকে অনেকে বলে বা গিয়ার বলে সামনের, তো এটাকে আমি খুলতেছি দেখতে পাচ্ছি। যেহেতু এখন পর্যন্ত এটা একদিনও সার্ভিস করা হয়নি, তাই আমি দেখতেছি প্রচুর পরিমাণ জাম ছিল। দেন গাইস আমি পিছনে একটা কাটার সাহায্য নিতেছি, কারণ নাটটা অনেকটাই মানে ডাইরেক্ট হয়ে গেছিলো, ঘুরতেছিল। তাই আমি এটাকে ভালোভাবে খোলার চেষ্টা করতেছি। দেন এটা খুলতে আমি সক্ষম হই। আর এটা কিন্তু 34 টিট, আগেটা ছিল 32 টিট, মানে 32টা কাটা ছিল আগে, আর এখন কিন্তু 34টা একটু বড় লাগতেছিল। যদিও 36 টিট লাগা যায়, কিন্তু যেহেতু চেন রিং থাকবে তাই 36 টিট লাগালে প্রচুর পরিমাণ ঝামেলা হবে, চেন রিংয়ে ঝামেলা করবে আর কি। আমার মনে হয় যে 34-এর উপর লাগে না, বা 32 হলে আমাদের জন্য মোর দেন এনাফ। তো আমি এখানে 34 লাগাচ্ছি, দেখতে একটু বড় লাগতেছিল, ভালোই লাগতেছিল আর কি। আর এই চেন রিংটা কোথায় পেলাম তোমরা আরেকদিন জানতে পারবে, কারণ আমি নতুন আরেকটা ক্র্যাঙ্ক কিনেছি সিঙ্গেল স্পিডের, ওটা আমি খুলে লাগিয়েছি আর কি। মূলত আমার যে আগের গিয়ার সাইকেলটা রয়েছে সেটাকে আমি এত সুন্দর করে মডিফাই করব, তোমরা শুধু দেখবে আর দেখবে। অলরেডি কিন্তু আমি শুরু করেছি, মোটামুটি অনেক দিন আগে শুরু করেছি, কিন্তু এই ভিডিওগুলো একটু লেটে আসতেছে, কারণ প্রচুর টাকা পয়সা লাগবে ভাই একটা সাইকেল মডিফাই করতে। ইনকাম এমনিও তেমন কিছু নেই, স্পন্সরের ভিডিও বানাইতেছি কোনোরকমভাবে, অনেক গালি শুনতেছি, স্পন্সর ভিডিও বাদ দিয়ে দিয়েছি আর কি, কারণ এগুলো ভালো না করা। এরপর গাইস আমি এখানে পিছনের যে গিয়ার ডিলারটা রয়েছে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। অ্যাডজাস্ট করার পর আগে চেনটা লাগাবো না, কারণ এই নতুন জিনিস লাগানো একটা সুবিধা, আগে চেন লাগে না। আমি এখানে যে গিয়ার ডিলার কেবলটা রয়েছে এটাকে লাগানোর পর চেক করতেছি গিয়ারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এরপর দেখলাম হ্যাঁ ঠিকঠাকভাবে কাজ করছে। শিফটারটাও এসেরা, হ্যাঁ গিয়ার ডিলারটাও এসেরা, যার ফলে অ্যাডজাস্টটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এই নতুন ভিজি স্পোর্টসের চেনটা লাগাবো। এই 9 স্পিডের চেনটা আমার কাছে মনে হয় 800 টাকার মতো নিয়েছিল, হ্যাঁ 800 টাকার মতো নিয়েছিল। আর আমি যেখান থেকে নিয়েছিলাম খুবই কম দামে নিয়েছিলাম, কিন্তু আমি বলবো না যে কোথা থেকে নিয়েছি, কারণ এগুলো যদি বলি তাহলে আমার অনেকটা ঝামেলা হয়ে যাবে। আর এই চেনগুলো কিন্তু কুইক লিং সিস্টেম, মানে যখন তখন তোমরা কিন্তু খুলতে পারবে, কোনো কাটাছেঁড়া করার কোনো দরকার নেই, জাস্ট একটা প্লাস হয়ে যাবে, বা একটা স্প্রোক দিয়ে কিন্তু খোলা লাগানো যায়। আর লাগানো সব থেকে সোজা, এই দেখতে পাচ্ছ এখানে ঢুকে দিলাম, মানে লিংটাকে ঢুকে দেওয়ার পর চেনটাকে একটু যদি টেনে যায় নাই লক হয়ে গেল অটোমেটিক, আর এটা টানলে আর কখনো খুলবে না। তো ফাইনালি গাইস আমার স্ট্যান্ড সাইকেলটার মধ্যে নতুন পার্টস আপডেট করা শেষ। মোটামুটি অনেকগুলো টাকা খরচ হয়ে গেল রে ভাই, 4000 টাকা। এখন আরও কিছু সমস্যা রয়েছে, মোটামুটি 5000 টাকা খরচ করতে চলেছি। যদি এই স্ট্যান্ড সাইকেলটা আমার কাছে থাকবে না, এটা বিক্রি করে দেবো। কেন বিক্রি করবো অবশ্যই কারণ তোমরা জানতে পারবে, এখন না কয়েক মাসের মধ্যে বিক্রি করে দিতে চলেছি। তো এখন দেখতে ভাই পুরো অস্থির লাগতেছে, আর গিয়ার স্মুথ এত সুন্দর হয়েছে, উল্টো দিকে ঘুরালেই একদমই চেন পড়তেছে না, স্মুথ, মানে গ্রুপ সেটটা চেঞ্জ করা এটা সুবিধা। আর সাইকেল চালিয়ে এত পরিমাণ মজা পাচ্ছি না সেটা বলার বাইরে। তো এই তো ছিল আজকের ভিডিওটা। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর কী রকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।